আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাদ রে, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহশ কি এমন দোয়া করেছিলেন? আমার সাহাবীর দোয়া তুমি আমাকে শোনাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী দোয়া করেছিল, প্রভু গো তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। ও রব্বুল আলামিন, বেঈমানেরা যেন আমার চেহারাকে বিকৃত করে ফেলে, আমার চেহারা থেকে তারা যেন নাক কেটে ফেলে, আমার দুইটা কান যেন কর্তন করে ফেলে। ও রব্বুল আলামিন, আমার পেটকে যেন তারা বিদীর্ণ করে দে। ও আল্লাহ, তুমি যখন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে তুমি যখন ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ রে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ওগো রব্বুল আলামিন, তোমার আব্দুল্লাহ ওই সময় জবাব দিবে, ওগো আল্লাহ, তোমার আব্দুল্লাহ, ওগো আল্লাহ, উহুদের ময়দানের মধ্যে তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কসমকে বলি, আব্দুল্লাহ যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আব্দুল্লাহ যখন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবেন, আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহ রে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমি তোমার জন্য শাহাদাত বরণ করেছি, বিশ্ব নবীর জন্য আমি শাহাদাত বরণ করেছি, তোমার দিন বুলন্দ করার জন্য, দিনকে উঁচু করার জন্য আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ রে, সাদাক্তা সাদাক্তা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আব্দুল্লাহ রে, যাও, আজকের দিনে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও আমার মায়ের সাহাবী, তোমরা শুনে রাখো, আব্দুল্লাহর স্থান হলো জান্নাতে, আব্দুল্লাহর স্থান হলো জান্নাতে। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা নাকি দিনের পথে, যারা নাকি শাহাদাত বরণ করে, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর নবী বলেন, তারা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে তারা এমন অবস্থায় থাকবে, সবুজ একটা পাখির মতো তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে থাকবে। এটা হলো শহীদদের মর্যাদা। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, নবীজি আরো বলেন, শহীদদের মর্যাদা এমন, তারা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে যে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল, যে অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল, কিয়ামতের কঠিন ময়দানে এই তাজা রক্ত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ রে, তুমি ওঠো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে নাক কর্তন করা হয়েছিল, এই নাক, কাটা নাক এবং কাটা কানগুলো নিয়ে আল্লাহর দরবারে তখন উপস্থিত হবেন। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে এমনি তখন ডাক দিয়া বলবেন, ওগো রব্বুল আলামিন, ও আল্লাহ, এই যে দেখো, আমি তোমার জন্যে, ইসলামের জন্যে, আল্লাহ তোমার রাস্তায় আমি শাহাদাত বরণ করেছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, যাও, আজকের দিনে তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। জান্নাতের মধ্যে পৌঁছে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা। লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য বেঈমান কাফেরদের সঙ্গে তিল পরিমাণ তারা সাহাবায়ে কেরাম আপোষ করেন না। কোনদিন সাহাবায়ে কেরাম আপোষ করছেন? কশিন কালেও তারা আপোষ করেন নাই সাহাবায়ে কেরাম। এই জন্য আমরা যারা মুসলমান আছি, একটা কথা মনে রাখবেন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আমাদের প্রত্যেকেই, আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই জন্য সাহাবায়ে কেরাম
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল রুহামা বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পর ছিলেন তারা সদয়। পরস্পর কি ছিলেন? সদয় ছিলেন। নবীজি যখন হিজরত করে মদিনার মধ্যে গেছেন, আল্লাহু আকবার কাবীরা, কি পরিমাণ কুরবান করছেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ কুরবান করছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য। মদিনার মধ্যে যাওয়ার পরে এরপরে মনে করেন যার জায়গা মনে করেন 20 শতক, উনার ভাই মক্কা থেকে হিজরত করে আসছেন, উনার মুহাজির ভাইকে তিনি এই 20 শতক থেকে দেখা যায় উনার যতটা ভাই আছে বাকি 19 বাইরে 19 শতক দেওয়া দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। 1 শতক নিয়ে তিনি বসে গেছেন। যার বিবি ছিল, বউ ছিল 2টা, একটা দিয়া দিছে, তালাক দিছে। তালাক দিছে, নবীজিকে গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আসছেন এখানের মধ্যে, উনার খেদমতের জন্য বিবি প্রয়োজন হবে না? নবী বলছেন হ্যাঁ, খেদমতের জন্য বিবি প্রয়োজন হবে। তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী রাখেন, আমার 2টা বিবি আছে, একটা বিবি আমার ভাইয়ের জন্য দিয়া দিলাম, বলেন না সুবহানাল্লাহ।